সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বাংলাদেশিরাই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, ভারতীয়রা কেউ জড়িত নয় বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ ঘটনায় সন্দেহভাজন ৩ জনকে গ্রেফতারের কথাও জানান তিনি। দুপুরে ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংসদ হত্যাকাণ্ডে খবর আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আরও জানাচ্ছেন সোহান খান। গেল 11 মে চিকিৎসার জন্য কলকাতা যান ঝিনাইদহ ৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এরপর 12 মে সন্ধ্যায় কলকাতায় মণ্ডলপাড়ায় তার বন্ধু গোলাপ বিশ্বাসের বাড়িতে ওঠেন তিনি। পরদিন দুপুর 1:45টায় ডাক্তার দেখানোর জন্য গোপালের বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ হন 3 বারের এই সংসদ সদস্য। ঘটনার 1 সপ্তাহ পর কলকাতার একটি বাড়ি থেকে রক্তমাখা কাপড় ও খণ্ডিত মরদেহ উদ্ধার করে পশ্চিমবঙ্গ পুলিশ। বুধবার দুপুরে ধানমন্ডির বাসায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকের পর এমপি আনার হত্যাকাণ্ডের বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। আজকে সুনিশ্চিত হয়েছে সকালবেলায়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কলকাতায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আনোয়ারুল আজিম আনারকে। কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। যারা খুন করেছেন কিংবা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যারা সন্দেহ করছি তাদের মধ্যে থেকে আমরা 3 জন অপরাধীকে আমাদের পুলিশ ধরেছেন এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত চলছে। আর এইখানে সম্পর্কের ফাটল ধরবে এমন কোন ঘটনা ঘটেনি, কারণ ভারতের কেউ এখানে জড়িত হন নাই। যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন, আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত। এর আগে রাজধানীর বাড্ডায় বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে এক অনুষ্ঠানে পুলিশের আইজি বলেন, এমপি হত্যাকাণ্ড নিয়ে ভারত বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে কাজ করছে। তাদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে। আমরা তাদের সাথে তারা যে সহায়তা চাচ্ছে সেই সহায়তা আমরা প্রদান করছি এবং তাদের যে যোগাযোগ আছে এই যোগাযোগের মাধ্যমে যে সহযোগিতা প্রদান করছি। এদিকে দুপুরে বাবার মৃত্যুর খবরে ডিবি কার্যালয়ে ছুটে আসেন মেয়ে মুমতারিন পেরদৌস ডরিন। এই ঘটনার রহস্য উদ্ঘাটনে ডিবি কাজ করছে জানিয়ে অতিরিক্ত কমিশনার জানান, বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। যার বাপ থাকে না, যার কেউ থাকে না, তারা এতিম হয়ে যায়। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার বড় ভাই, কেউ আমার বাবার মতন, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি আমার বাবার হত্যার বিচার চাই এবং আমি নিজে সচক্ষে আমি দেখতে চাই আমাকে কারা এতিম করলো, কেন করলো এভাবে। তার মেয়ে আসছে মামলাটা করার জন্য, আমরা হয়তো হেল্প করি। আমাদের তদন্ত যে কাজটা চলছে এটা আসলে স্বাভাবিক কারণে আমরা অত্যন্ত অধিক গুরুত্ব দিয়ে আমরা কাজটা করছি, কারণ ইনি একজন জনপ্রিয় পার্লামেন্ট মেম্বার, 3 বারের মেম্বার। আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি, বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। সোহান খান, এসএটিভি, ঢাকা।